وأنزل له القرآن وجعله موعظة وشفاء وهدى ورحمة لذوي الإيقام والصلاة والسلام الأتمان الأكملان على خير الخلائق من الإنسان إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كسواله صلوا عليه وآله ये कदर में भी मुस्तफा रो रो के आँखी बहाई कहते सुबह शाम या उम्मती बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ किसवालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा আমরা সকলে সামনে এসে বলছি সামনে আসেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন জায় ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে কোরআন ও হাদিসের বাণী শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মাওলার দরবারে, মনিবের দরবারে, মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুমিনের কণ্ঠে উচ্চ সুরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম শাফি আজম সরকারে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুন নবীন খাতামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটা দিয়েছেন, এই জবানটা ভাই অনেক দামি। দামি কিনা বলেন? এই জবানটা অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত যে মানুষ মায়ের গর্ভ থাকা অবস্থায় তাদের খাদ্য দিয়েছেন নাভি দিয়া, জবান দিয়া দেন নাই। এই জবানটা অনেক পবিত্র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এই জবান দিয়ে সকলে উচ্চ সুরে আল্লাহকে মোহাব্বতের সঙ্গে আল্লাহর নামটা একবার উচ্চারণ করি আল্লাহ। এই জবানটা অনেক দামি রে ভাই। বুখারী শরীফের 6030 নম্বর হাদিস ওয়ান সাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما
وما بين رجليه أضمن له الجنة সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারিত্ব নিতে পারবে রে ভাই, আরশের মালিক আল্লাহ তার জিম্মাদারিত্ব নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি? এক নম্বর, এই দুই সোয়ালের মাঝখান, সোয়াল মানে ঠোঁট, এই দুই ঠোঁটের মাঝখানে থাকে কি? জিহ্বা। যেই ব্যক্তি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে, জিহ্বাকে আয়ত্তে রাখতে পারবে, এই জিহ্বা দিয়ে গীবত গাবে না, এই জিহ্বা দিয়ে মানুষের বদনাম গাবে না, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবে না, এই জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী দিবে না, এই জিহ্বা দিয়ে মানুষকে অশ্লীল কথা বলবে না, এই জিহ্বা দিয়ে মানুষের দুষ্ত্রুটি বর্ণনা করবে না। এটা হলো নিয়ন্ত্রণ করা। যেই ব্যক্তি এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাকে নিজ জিম্মায় জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, যেই ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, ওমার রিজলাই আযমানু লাহুল জান্নাহ, যেই ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, জিনা থেকে নিজেকে নিজে বাঁচাইতে পারবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাকে আমার নিজ জিম্মায় জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যেই ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিজ জিম্মায় হেফাজত করিয়া তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। हर लहजे मोमिन की निशान नहीं आन, हर लहजे मोमिन की निशान नहीं आन, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान। এই লজ্জাস্থান হেফাজত করলে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। আরেকটা ঘোষণা আছে, যদি কোনো সুন্দরী মহিলা কোনো যুবককে জিনার প্রতি আহ্বান করে, ওই পুরুষ যদি জিনার প্রতি দাপিত না হয়, তার ডাকে সাড়া না দেয়, বা মহিলাকে যদি পুরুষ আহ্বান করে, ওই মহিলা যদি তার ডাকে সাড়া না দেয়, রাসূল বলেন ওই পুরুষ এবং মহিলাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5618 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। মানুষকে, মুসলমানদেরকে গালাগালি করা, মন্দচারী করা, ফাসিক যেই ব্যক্তি মানুষকে অনর্থক গালাগালি করবে। দেখেন না, অনেক মানুষের স্বভাব হুদো গালাগালি করে, বাইরে গালাগালি করে, মেয়েরে ছেলেকে, দোকানে যায় সেখানেও গালাগালি, পাত্রে যায় সেখানেও গালাগালি, মন্দচারী বলে, বেয়াই বেয়াইকে দেখলে গালাগালি করে। রাসূল বলেন, যেই ব্যক্তি এই জবান দিয়ে, জিহ্বা দিয়ে গালাগালি করবে, একজন মুসলমান অপরজন মুসলমানকে
কয় সেই ব্যক্তি যেন ফাসিকিতের মাধ্যমে লিপ্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। গালাগালি করবেন, কারা কারা করতেন না? হাত উঠান, হাত উঠান। আল্লাহ পাক আমাদেরকে গালাগালি করা থেকে, মানুষদেরকে গালাগালি করা থেকে, গীবত শিকায়েত বদনাম করা থেকে বিরত রাখুক। বলেন আমিন। গালাগালি করা কবিরা গুনাহ, ওয়া কিতালুহু কুফরুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর মানুষকে হত্যা করা, মারামারি করিয়া হত্যা করা কুফরি। কতলুল কাবাইর, কতল করা সবচেয়ে বড় গুনাহ। হিলাল মুসলিম আউল কাফের, অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করা সেটা কি কুফরি, খারাজা মিনাল ইসলাম। রাসূল বলেন সেই ব্যক্তি ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 500 টাকার বিনিময়ে মাকে মেরে ফেলছে, 100 টাকার বিনিময়ে একজন মানুষকে মেরে ফেলে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগছে, লোক বাড়ায় না, মানুষ ভাইকে হত্যা করে ফেলে। ও ভাই, মানে এত বড় সহজ না রে ভাই, মানুষকে হত্যা করা যাবে না। যদি একজন মুসলমান অপরজন মুসলমানকে হত্যা করে ফেলো, তোমার ঈমান থাকবে না, তুমি ইসলাম থেকে বাইরে হয়ে যাইবা। আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। রাসূলের সাথে সাক্ষাৎ হলো। বলেন গো আল্লাহর হাবিব, আমি কি কাজ করলে জান্নাত পাবো, কি আমলটা করলে আমি জান্নাত পাবো? وعن عقبة بن عامر رضي الله تعالى عنه، তিরমিজি শরীফের হাদিস। قال لقيت رسول الله صلى الله عليه وسلم فقلت من النجاة قال أملك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك। শোনো, তুমি 3টা কাজ করতে পারলে তুমি আল্লাহর জান্নাত পাইবা। বলে এই 3টা কাজ কি? বলে 1 নম্বর কাজ হলো আমলিক লিসানাকা, তোমার জিহ্বাকে তুমি আয়ত্তে রাখো, নিয়ন্ত্রণে রাখো। এই জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী দিও না, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলিও না, এই জিহ্বা দিয়া মানুষকে অশ্লীল কাজের দিকে, গুনার কাজের দিকে ডাকিও না। নিয়ন্ত্রণে রাখো, তোমার নিজের আয়ত্তে রাখো। ওয়ালিয়াসাকা বাইতাকা, 2 নম্বর রাসূল বলেন গুনার সবর থেকে বাঁচিয়া থাকো। গুনার সবর কি? এভাবে সবর করা সুন্নত, কিন্তু গুনার সবর করা হারাম, হারাম, হারাম। অন্যের মেয়ের সমুদ্র সৈকতে, আবাসিক হোটেলে বা গুনাহ করার জন্য, পাল্লা গান, যাত্রা গান শোনার জন্য অনেক দূরে দূরে সফর করে। গুনাহ। ক্যাসিনে যান, মদ জুয়ার আড্ডায় অনেক দূরে সফরে যাওয়া গুনাহ। এই সমস্ত সফর থেকে বাচ্চা থাকো, ঘরে থাকো। 3 নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবকি আলা খতিয়াতিকা। এ সাহাবায়ে কেরাম শুনো, তুমি কয়টা গুনাহ করেছো আরশের মালিক আল্লাহ জানে, আর তুমি জানো। শেষ রাত্রে উঠিয়া আল্লাহর নিকট কান্নাকাটি করো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি রে মালিক, আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এই 3টা কাজ যদি তুমি করো, তাহলে তুমি জান্নাত পাইবা, নাজাত পাইবা। সুবহানাল্লাহ। আবেদিকে নাজ বাহারে খুদা গোশাল শিনাম, আবেদিকে নাজ
बेचारा दर आयना तारीख चे बंदी बेचारा दर आयना तारीख चे बंदी যত বড় আবেদন যত বড় ইবাদত করো যদি জবানকে নিয়ন্ত্রণ না করতে পারো তুমি ঈমানদার বলে বিবেচিত হইবা না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচেয়ে কোন জিনিসকে ভয় করতে হয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা খাফু মা তাখাফু আলাইয়া ফাখাযা বিলিসানি ওই সবচেয়ে বেশি বড় ভয় পাই আমি আমার জিহ্বাকে ফাখাযা বিলিসানি নফসিহি রাসূল নিজ হাতে এই আঙ্গুল দিয়ে জিহ্বাকে ধইরা সাহাবীদেরকে দেখাইলেন এই জিহ্বাকে সবচেয়ে বেশি ভয় পাই একটা কথায় তিন কথা হয়ে যায় বহু তালাক হয়ে যায় ঠিক নেই ভাই এই জিহ্বাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই একটা মিথ্যা সাক্ষী একটা আসামির ফাঁসি হয়ে যায় وقال النبي صلى الله عليه وسلم উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত যাকে এই হাদিসটা বর্ণনা করার পূর্বে বুখারী শরীফের 5632 নম্বর হাদিসটা বর্ণনা করতেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم لم تكن فاحشا ولا لعانا ولا سبابا হে সাহাবায়ে-কেরাম শুনো আমার বয়সে আমি কখনো বেপাশা কথা বলি নাই এই জিহ্বা দিয়ে কখনো মানুষকে কষ্ট দেই না ঠাট্টা করি না মজাক করি না কষ্টদায়ক কথা আমি এই জিহ্বা দিয়ে বলি নাই অনর্থক কথা বলি না ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন কে বলেছেন আল্লাহ বলেছেন বলেন কে বলেছেন আল্লাহ নিজে বলেছেন আমার হাবিব কখনো এই জিহ্বা দিয়া মিথ্যা কথা বলেন নাই মিথ্যা সাক্ষী দেয় নাই বেবাসা কথা বলেন নাই আমার হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলে নাই ওয়ালা লাআনান কখনো লানত দেয় নাই অভিশাপ দেয় নাই অভিশাপ কি লানত কি স্বামীর লোকে যদি মহিলার বলাগত না হয় কয় আল্লাহ তোরে গজব দেখ তোর উপরে ঠাড়া বড় কয়নি তুই যদি মারা যাস মাদার মসজিদে সিন্নি দেব অ্যাক্সিডেন্ট করে মারা যা তোর আল্লাহ বাদ ফিরে না আনো এই ধরনের লানত দেওয়া কবিরা গুনাহ মা বোনেরা শুনবেন এই ধরনের লানত দেওয়া কি বলেন আর জোরে বলেন কবিরা গুনাহ অপর হাদিসের মধ্যে আছে ইয়াকুলু ইন্নাল লাআনিনা লা ইয়াকুলু শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামাহ অনেক উস্তাদ অনেক ছাত্রদেরকেও লানত দেয় অভিশাপ দেয় তোর লেখাপড়া হবে না এই কথা বলা যাবে না এটা কবিরা গুনাহ যদি আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দেয় কালকে আমাদের দিন সুপারিশ করতে পারবে না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা সাব্বাবান আমি কখনো গালাগালি করি নাই মন্দচারি করি নাই আর আমরা গালাগালি ছাড়া কথা বলতে পারি না উঠতে বসতে গালাগালি আল্লাহ পাক সকলকে এই মুখ হেফাজত করার তৌফিক দান করে বলেন আমিন একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নাম যখন শুনবেন কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وعن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أزمنوا لي ستا من أنفسكم أزمن الله الجنة عبادة بن صامت رضي الله تعالى عنه যাইয়া বলেন ওগো আল্লাহর হাবিব কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? তিরমিজি শরীফের হাদিস। কয় 6টা কাজ সেই ব্যক্তি করতে পারবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইবে। এই 6টা কাজ কি? 1 নম্বর উসতুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবা সত্য কথা বলবা। সূরা হামিম সিজদার মাধ্যমে 34 নম্বর আয়াত। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনি যদি সত্য আর মিথ্যা, যেটা খারাপ খারাপকে খারাপ বলবেন, সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। যদি আপনি সবসময় সত্য বলেন তাহলে মিথ্যাটা আপনার থেকে দূর হয়ে যাবে। সত্য কথা বলার কারণে যদিও কোনো মানুষ আপনার দুশমন থাকে, সত্য বলার কারণে সে আপনার রিখাত দুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা তথ্য দেই, প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন যে আলোচনা হচ্ছে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, আমার আগে যিনি করছেন সফিউল্লাহ সাহেব, উনিও কোরআন হাদিস দিয়ে আলোচনা করছেন। এগুলো মেন আলোচনা। সিদ্দিক আকবর উনি বেশি সত্য কথা বলতেন, এই জন্য ওনার নাম সিদ্দিক। যেই ব্যক্তি সব সময় সত্য কথা বলবে, সব সময় সত্য কথা বলবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথার গাঁটটি কয়েক মন বস্তা, এক একজনের কাছে 5, 10, 15 বস্তা। এমন ভাবে মিথ্যা কথা কয়, পানির রেক আছে, তার কথার মাধ্যমে কোনো কি নাই, রেক নাই। যারা মিথ্যা কথা বলে, রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, একটা মিথ্যা কথা বললে ফেরেশতারা এটার দুর্গন্ধে 700 মাইল দূরে চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। যখন কথা বলবো কি কথা বলবো? বলেন সকলে বলেন সত্য কথা বলবো। কি কথা বলবো? বলেন সত্য কথা। উসদুকু ইযা হাদাসতুম ওয়াউফু ইযা ওয়া'আদতুম। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, যখন ওয়াদা করবা সেটা পূর্ণ করবা। আপনি ওয়াদা করেছেন আপনার ভাইকে এই জায়গাটা দিবেন, আপনি জায়গাটা দিয়ে দেন। আপনি ওয়াদা করেছেন আপনার বোনকে এত টাকা দিবেন, সেটা পূরণ করে ফেলেন। আপনি ওয়াদা করেছেন মাহফিলে, মসজিদে, বিভিন্ন জায়গায় এত টাকা দান করবেন, আপনার ওয়াদা হিসাবে আপনি কাজটা পূরণ করে ফেলেন। যখন ওয়াদা করবেন সেটা পূরণ করবেন। পূরণ করলে ভাই এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবে। 3 নম্বর ওয়াদু ইযা তুমিনতুম, যখন আপনার নিকট আমানত রাখা হয় সেই আমানতকে পরিপূর্ণ করবেন। আমানত পূর্ণ অনেক মানুষই করে না। আপনার ফ্যামিলি নিকট গার্জিয়ান আমানত, আপনার ছেলেগুলা ঠিক মতন নেক কাজ করতেছে কিনা। একটা দোকানদারের নিকট দোকানটা আমানত, সে যদি ফরমালিন ব্যবহার করে সব মানুষের ক্ষতি হবে, এই জন্য আমানতদারি রক্ষা করতে হবে। একটা প্রতিষ্ঠানের প্রধানের কাছে আমানত, ছাত্রগুলো সঠিকভাবে পড়তেছে কিনা।
ঠিক কিনা ভাই? একটা ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের কাছে আর আমানত, একটা থানা একজন এমপির কাছে আমানত। আমানতদারি অনেক কঠিন ব্যাপার, বলা সহজ, আমানতদারি রক্ষা করা অনেক কঠিন, কঠিন ও জটিল। यूसीने ये गई थी परोशन, असलाफ का ये करदार है, आँखों में रहे अनवार हरम, आँखों में रहे अनवार हरम, सीनों में दिल बीदार रहा। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, হে সাহাবায়ে কেরাম, 3 নম্বর যে আমানত রক্ষা করতে পারবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। 4 নম্বর, ওয়াহফাজু ফুরুজাকুম, যেই ব্যক্তি নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। লজ্জাস্থান হেফাজত করা সহজ যদি সে নিয়ন্ত্রণ করতে চায়। আমার অধীনে স্ত্রী আছে, আমারটাই ভালো মনে করতে হবে, অপর স্ত্রীর দিকে নজর করা যাবে না। মহিলা মনে করতে হবে এই স্বামীটাই আমার জন্য প্রিয় অপর পুরুষের থেকে, ঠিক না? মহিলা যদি বলে যে না আমার স্বামীর থেকে ওইটা ভালো, তাহলে সেই ব্যক্তি ইমানদার হবে না, ইমান নিয়েও কবরে যেতে পারবে না। পারবে? লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক সকলকে এই জিনা থেকে বাঁচাক, বলেন আমিন। জিনার বিশাল লম্বা আলোচনা, ওদিকে যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বর, ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখকে আনত রাখো, নিচু রাখো। এক ভাইয়ের 5 তলা বিল্ডিং আছে, তার দিকে লক্ষ্য রেখো না, তার দিকে উচ্চ চোখে তাকায় না যে আমার হইল না কেন। আফসোস করো না রে ভাই, আফসোস করো আমার নিচে গাছতলায় বাসতলায় অনেক মানুষ বসবাস করতেছে। কি বলেন? অনেক মানুষের ঘর নাই, বাড়ি নাই, তার দিকে লক্ষ্য রাখো, নিচে থাকো। তোমার অধীনস্থ যেই বউ রয়েছে তার দিকে ফলো করো, তার চেয়ে সুন্দরী রমণীর দিকে ফলো করিও না। কার কয়টা গাড়ি আছে, বাড়ি আছে, সেই দিকে ফলো করবে না। তোমার নিচে কে আছে সেদিকে ফলো করো। অগুদ্দু আবসারাকুম, তাহলে তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবা। 5 নম্বর, 6 নম্বর, ওয়াকুফু আইদিয়াকুম, এই হাত, আইদ মানে হাত, আইদিয়াকুম তোমাদের হাতকে, ওয়াকুফু ফিরাইয়া রাখো। এই হাত দ্বারা চুরি করিও না রে ভাই, এই হাত দিয়ে অন্যায় ভাবে মানুষকে থাপ্পড় মারিও না, মানুষকে হত্যা করিও না। এই হাত দিয়ে চুরি করিও না, মানুষের মাল চিন্তাই করে আনিও না, মানুষের ফল ফলাদি জোর ভাবে জোরপূর্বক ভাবে পারি আনিয়ে আইসো না। মুসলিম শরীফের হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল বলেন যেই ব্যক্তি হাত এবং জবানকে নিয়ন্ত্রণ করতে পারবে ওই ব্যক্তি খাঁটি ইমানদার হিসেবে বিবেচিত হবে। আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, এই 6টা কাজ যেই ব্যক্তি করতে পারবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিয়ে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ওয়াজ শোনা সহজ, আমল করা অনেক কঠিন। আমল করা কি কঠিন? আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা রহমত নাজিল করছে। কয়টা রহমত বলেন? 100টা রহমত। 100টা রহমত সৃষ্টি করছেন, তার মাঝে পুরা কিরকম পড়বে বুঝেন? কিঞ্চিত পরিমাণ। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খালাকা রাহমাতিন ইয়াওমা খালাকা মিয়াত রাহমাহ, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত সৃষ্টি করেছেন, ওই দিন 100টা রহমত সৃষ্টি করেছেন। বুখারী শরীফের হাদিস। ফামসাকা ইনদাহু 99 রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সাহাবায়ে কেরাম, শুনো, 99টা রহমত আমি আল্লাহর নিকটে রেখেছি। ওয়ারসালা ফি খালকি কুল্লিহিম রাহমাতান ওয়াহিদাতান, আর পুরা বিশ্বের মাধ্যমে আমি আল্লাহ একটা রহমত নাজিল করেছি। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, কিসের নামাজ বলেন ভাই? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়ুন না, অনেক আল্লাহর বান্দারা আছেন পড়ে, অনেক বান্দারা পড়ে রাত্রের তৃতীয় অংশে, যেই সময় দুনিয়ার মানুষ সব ঘুমে, বিভোর ঘুমে, ওই সময় আল্লাহর মুকাররবিন বান্দারা উঠিয়া ওযু বানাইয়া আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ করে। সুবহানাল্লাহ। তিন ব্যক্তির অবস্থা দেখিয়া আল্লাহ পাক নিজে স্বয়ং হাসেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মজার ব্যাপার, এই তিন ব্যক্তি কে? শেষ রাত্রে যখন স্বামী উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, বিবি সাহেবান ঘুমিয়ে আছেন, স্ত্রীকে তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য পানি ছিটকে দেয়, তখন স্ত্রী উঠে। এই দৃশ্য দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দে খুশিতে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাকের কিছু বান্দা আছে পাগল পারা হইয়া যখন আযান দেয়, পাগল হইয়া দৌড়ে মসজিদের আগের কাতারে বসতে যায়। আসেনি? আগের কাতারে বসতে যায় রে ভাই। যখন দেখে আল্লাহর বান্দা দৌড়ে আগের কাতারে বসতে যায়, আল্লাহ পাক এই দৃশ্য দেখিয়া আনন্দে খুশিতে হাসতে থাকে। আরশের মালিক আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে ফেরেশতা, আজকে ঘোষণা দাও, দুনিয়ার মাঝে আমার যেই সমস্ত বান্দারা শেষ রাত্রে এই পিঠকে বিছনার সঙ্গে লাগায় নাই, আজকে তাদেরকে ডাক দাও। মুনাদা ইউনাদি ফায়াকুমু কলিলান। যখন ফেরেশতা ঘোষণা দিয়ে দিবে, তখন অল্প কিছু তাহাজ্জুদ গুজার করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে, দুনিয়ার মধ্যে আরামায়েশ করেছ, আমার মুলাকাতের সাক্ষাৎ করেছ, শেষ রাত্রে আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা করেছ, আমি আল্লাহ সেই ভালোবাসা ভুলতে পারি নাই, সেই ভালোবাসা ভুলতে পারে নাই। যাও যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ।